এবং এই শিডিউলের মধ্যে বেশি যেটা সমস্যা হয় আমি অর্ধেক সময় ভিডিও করতে ভুলে যাই। যাই হোক, আজকে ভুলবো না, ভাবছি করবো পুরোটা। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি অনেকটাই দূরে, আদরকে তাই নিয়েও নিয়েছি সাথে করে। তো করছি আমি না, কাজ তো করছে। এটাকে দেখো, ও বাড়ি থেকে একটা ছেঁড়া মাদুর কোথা থেকে জোগাড় করে এনেছে, সেইটা নিয়ে গোটা রঙের বাক্স খালি করেছে। ওই দেখো, দিয়ে দেয়ালে আঁকি বুকি করছে। গরমে করছে হেও না, এই যে ফ্যান টাইনি জুড়ে দিয়েছেন ইলেকট্রিক মিস্ত্রি। দেখা যাবে আজকে বাপি সকালবেলায় নিয়ে চলে এসেছে। গাছটা দেখো কি সুন্দর, ফুলগুলো এইরকম, আর তার আবার এরকম ফল হয়েছে, ফলের কালারগুলো কি সুন্দর। আর এই যে বাপ ছেলে চলেছেন, সকাল থেকে কান্নাকাটি শুরু হয়েছিল, অনেক কষ্টে থামিয়ে এখন আমরা যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। শুরু হয়ে গেছে আবার একটা নতুন দিন, আর এই দিনে প্রচুর শিডিউলিং, এখন বাইরে যাওয়া, এবং এই শিডিউলের মধ্যে বেশি যেটা সমস্যা হয় আমি অর্ধেক সময় ভিডিও করতে ভুলে যাই। যাই হোক, আজকে ভুলবো না, ভাবছি করবো পুরোটা। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি অনেকটাই দূরে, আদরকে তাই নিয়েও নিয়েছি সাথে করে। এ বাড়িতে সব ব্যাগপত্র রেখে, যেহেতু এদিক থেকে সুবিধা হবে তাই কৃষ্ণনগরেই আসা। আর তাছাড়া আদর বাড়িতেও একটা কাজ আছে, সেটাও করবো। পেছনে কত হাম্বা, আদরের সামনেও প্রচুর, এই দেখো পুরো হাম্বার মাঠ। যাই হোক, আমার ছোটো আম্বাটাকে রেখে দাও। যাই হোক, তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এখন যতদূর সম্ভব বাসে করে যেতে হবে। চলো শুরু করে আজকে দিনটা, দেখতে থাকো। আদর প্রথমে বাসে উঠে কিন্তু মায়ের কোলে বসেছিল, কিন্তু আমার পাশে যারা বসেছিলেন তারা জানলা গার্ড করে ফেলায় আদরের মোটে ভালো লাগছিল না, কারণ ও বাইরে দেখতেই পাচ্ছিল না। তাই এখন পাপার কোলে উঠেছে যাতে বাইরেটা দেখতে পায়। আমরা আমাদের গন্তব্যে, আমরা অ্যাকচুয়ালি আজকেও টাইলস দেখতে এসেছি। আজকে আমরা এসেছি নবদ্বীপে, দেবনাথ মার্বেলসে, নামটা অনেকেই জানো। যাই হোক, তো আমাদের যে মেনলি কোয়ার্টসটা দরকার বা গ্রানাইট দরকার যে কালারের, সেটা আমরা লোকালে পাচ্ছি না কিছু, তার জন্যই আসা। দেখা যাক এবার কত দূর কী পাওয়া যায়। এখানে তবে স্টক প্রচুর, মানে আমি আগেও এসেছি আমার ও বাড়ি করার সময়, তো আশা করি পেয়ে যাবো। দেখা যাক এবার। স্পেশাল মেনু সর্ষে দিয়ে ঝোল, বছরের প্রথম আজকে এটা জামাইয়ের, বুঝতেই পারছো। শেষে আমরা চলে এসেছি এখন আদর বাড়িতে, বুঝতেই পারছো ফাঁকা হল দেখে। আর দুজনেই বদমাইশি করছে, আদর ওর পাপা দুজনেই পাজিগিরি করছে। দেখো কি করছে, এখানে স্ক্রুড্রাইভার চালাচ্ছে, আরেকজন এখানে ওই যে ফ্যানটা কালকে দেখাচ্ছিলাম তোমাদের নিয়ে আসা হয়েছে, ওটা জয়েন্ট করার চেষ্টা করে চলেছে। আরেকজন ইলেকট্রিক মিস্ত্রি হয়ে গেছে এখন। ঘেমে নে একশো হয়ে যাচ্ছে, আর কাজ তো করছি আমি না, কাজ তো করছে। এটাকে দেখো, ও বাড়ি থেকে একটা ছেঁড়া মাদুর কোথা থেকে জোগাড় করে এনেছে, সেইটা নিয়ে গোটা রঙের বাক্স খালি করেছে। ওই দেখো, দিয়ে দেয়ালে আঁকি বুকি করছে। গরমে করছে হেও না, এই যে ফ্যান টাইনি জুড়ে দিয়েছেন ইলেকট্রিক মিস্ত্রি। তুমি অঙ্কটা ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, স্কাইটা নেই তাই ও ব্ল্যাকই করে দিল। ফ্যানের হাওয়া খেয়ে এইসব করছে, হ্যাঁ ফ্রিতে। আর আমি এদিকে খেটে খেটে মরছি। দেখেছো তো, আমাদের পুরো মৃতপ্রায় অবস্থা। সকাল থেকে সন্ধ্যে 6:30, 6:45 অব্দি বলো আমরা ও বাড়িতে ছিলাম আর কাজ করেছি, তারপর বাড়ি। আর এটা হচ্ছে মানে আমি যে এখন ও বাড়ি যাবো, তারপরে কি করবো, আদৌ খেতে পারবো না। তারপর এডিটিং করবো ভিডিওটা, যেটা তোমরা এখন দেখছো। আরেকজনই আমার মাথা খারাপ করে দিল।
রাতের এই ট্রেন জার্নিটা আমার বরাবর ভীষণ ভালো লাগে। কতদিন কোথাও ঘুরতে যায়নি, তবু এই যে রানাঘাট কৃষ্ণনগর যাওয়ার এই রাতের ট্রেনটা অনেক কিছু পূরণ করে দেয়। মনে হয় যেন ঠিক ঘুরতে গিয়েছিলাম, বাড়ি ফিরছি, বা বাড়ি থেকে কোথাও ঘুরতে যাচ্ছি। ওই যে বলে না, দুধের স্বাদ ঘোলে মেটানো, এটাও খানিকটা সেরকম। সারাদিনে আজ যে ক্লান্তি ছিল তার অর্ধেকটাই মিটে গেল জানলার পাশে হাওয়াটুকু খেতে খেতে। তোমরা আদৌ ট্রেনের জার্নি পছন্দ করো কি না জানি না, কিন্তু আমার ছোট থেকে ট্রেনে চড়তে ভীষণ ভালো লাগে। কারণ ট্রেন আমার ছোটোবেলার অনেকটা অংশ জুড়ে রয়েছে, বা বলতে পারো সবটাই। কারণ আমি রেল কোয়ার্টারে থেকে মানুষ, তাই ট্রেন আমার রক্তে মাংসের সবটুকুতে জড়িয়ে। এই যে মা প্রত্যেকবারের মতো এবারেও মাছ ভাজা পাঠিয়ে দিয়েছে, যাতে রাতে আমার কষ্টটা একটু কম হয়। কোনো রকমের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, এখনো ওরা সব নিচে রয়েছে। যখন আসবে আসবে ভাই, আমার প্রায় মৃতপ্রায় অবস্থা, আমি ওপরে যাচ্ছি। আজ এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থেকো, ভালো রেখো, লাভ ইউ অল। কাল দেখা হচ্ছে।